সো মিস্টার আদিল, আপনার স্যালারি কত? হঠাৎ এই প্রশ্ন? আপনার সাথে আমার বিয়ে হবে, আপনার স্যালারি সম্পর্কে জানার অধিকার আমার নেই? ৮০,০০০। আপনারা এখন যে বাসায় থাকেন সেটা কি ভাড়া বাসা? না, বাবা রেখে যাওয়া ফ্ল্যাট। তার মানে বাসা ভাড়া লাগছে না। কিন্তু মান্থলি সংসারের খরচ আমি ধরলাম 60 to 70,000। বাকি থাকলো 10,000 আমার হাত খরচ। 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে কি? মানে খুবই সিম্পল, আমি প্রত্যেকদিন 40 to 50,000 টাকা খরচ করি, সেখানে আপনি আমাকে মান্থলি 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? বুঝলাম না, এসব তো তুমি আগেও জানতে পারতে। আর আজ তুমি আপনি করে কেন বলছো? তুমি কি আমাকে ডেকে এনে অপমান করছো? না, আমি অপমান করছি না, আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি। আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন? সেই দিন থেকে আমি অপেক্ষা করছিলাম আজকের দিনটা। আশা করি আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। আর যদি বুঝতে না পারেন সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আপনার সাথে কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। ইভেন আজ অবাক হচ্ছে না, কষ্ট পাচ্ছি, কারণ আমি বাস্তবতা বলছি, বাস্তবতা মেনে নিতে পারি। শুধু একটা কথা মনে রাখবেন, প্রেম, সম্পর্ক, বিয়ে, সংসার এসবে টাকার হিসাব চলে না। শুরুতে আপনার বাগ্দামিগুলো আমার কাছে স্রেফ ছেলে মানুষই মনে হতো, কিন্তু কখন যে আপনার এই ছেলে মানুষের পাগলামিগুলো আমার কাছে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল আমি নিজেও টের পাইনি। আজ আপনাকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলেন। টাকা, সংখ্যা, এসব ক্যালকুলেটরে হিসাব করা যায়, কিন্তু কোনো ক্যালকুলেটর ভালোবাসা হিসাব নিতে পারে না। ভালোবাসা হিসাব চলে না। তারপরে যদি আপনি হিসাব মেলানোর চেষ্টা করেন, লোক দেখানোর সুখ পেতে পারেন, মানসিক শান্তি কখনোই পাবেন না।